আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম। তো বিষয়টা হচ্ছে যে খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর বিষয়টা হচ্ছে আমাদের সরকারের ভুল, সরকারের ফল্ট। ফল্ট আসলে কোথায়? আমাগো সরকারের ফল্ট হচ্ছে এরা অনেক আগে হইতেই কই আইতেছে যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করবো, ডিজিটাল বাংলাদেশ তৈরি হইয়া গেছে। সবার হাতে হাতে স্মার্টফোন। এখন খালি স্মার্টফোন হাতে থাকা মানেই যে আপনি স্মার্ট, বিষয়টা এরকম না। স্মার্টফোন ছাড়াও আপনারা স্মার্ট। আমাদের জেনারেশন জি, যেটারে আসলে জেন জি বলে, যে যেমনি কইয়া শান্তি পায়। সমস্যাটা ওইখানে না, সমস্যাটা হইতে আছে যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব হেরাও আসলে বইলা যাইতেছে আমাকে সরকারের মতো যে আমরা একটা স্মার্ট জেনারেশন, আমাদের চিন্তা ভাবনা একটু অন্য লেভেলের। আগের যুগের মানুষের মতো আমরা চিন্তা ভাবনা করতে পারি না, আমাকে চিন্তা ভাবনাটা একটু আপডেটময়। ঠিক আছে, এখন আপনি হাতে রঙের তুলি নিয়ে দেওয়ালের মধ্যে ধরে একটা ঠাস করে ছবি তুলা রিল বানাইয়া ফেলাইবেন, একটা স্লো মোশন ভিডিও করে টিকটকে ছাইড়া দেবেন, সেইটা খাইয়া যে মানুষে আপনারে হাতে তালি দেবে, বিষয়টা কিন্তু এমন না। এরপর হইতেছে যে আপনি একটা লাডি লইয়া রাস্তার পাশে খাড়াইয়া একটা ছবি তুলে কইবেন যে আমি ট্রাফিকের দায়িত্বে আসলাম, বিষয়টা কিন্তু এরকম না। এরপর আপনি শেষ মুহূর্তে ওই গত্তইদ্যা বাইরিয়া একটা ছবি তুলবেন পোলাপানের লগে, এরপর বলবেন যে আই এম অলসো ওয়ার্কিং ফর জাস্টিস। এটা কিন্তু হইবে না। হইবে কেমনে আসলে? কারণ এটি তো পাবলিকে খাবে না। পাবলিকে যেমনে খাইবে আপনারা হেমনেই রান্না করতে হইবে। মানে একেবারে শুরু হইতে রানতে হইবে। তেল, মরিচ, পিঁয়াজ, লবণ, এরপর পানি সব মিলাই জিলাই রানতে হবে। এখন আপনি যদি শেষকাল দিয়ে উল্লুক দিয়ে আইয়া একটা এই পাইলা গরম দিয়েই কোন যে আমি রাইন্দে লাইছি, আসলে হেবিল তো রান্না হয় না। বিষয়টা হচ্ছে যে আমার একটা বন্ধুরে নিয়ে অনেকে আলোচনা করতেছে যে সে নাকি রং তুলি দেওয়ালে ধরিয়া একটা ঠাস করে ছবি তুলে করে ফেলাইছে যে আমি ছবি আঁকতে আছি। হে যে দেয়াল অঙ্কন করছে, অত বড় একটা জায়গায় ছবি আঁকাটা আসলে মুখের কথা না। আমার অনেক বন্ধু বান্ধব ছবি আঁকে, আমি জানি। তাদের মধ্যে অন্যতম হয়েছে পেরাঙ্গন, সে খুব সুন্দর ছবি আঁকে। এরপর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আরও বহুত লোকজন আছে যারা খুব সুন্দর ছবি আঁকে। কিন্তু ওই দেয়ালের মধ্যে, ওই হুগনা দেয়ালের মধ্যে যারা তুলি ধরে কইতেছে যে আমিও একটা ছবি আঁকছি, আসলে এটা কিন্তু আমরা পাবলিকরা খাইতে আসি না। এই বিষয়টা আসলে আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে যারা যারা আমার বন্ধু বান্ধবকে হুমকি দিছে, আমারও হুমকি দিছে অনেকে আন্দোলন চলাকালীন সময়, অস্তিত্বের লড়াইয়ে সবাইকে দেখা হবে, সবাইকেই দেখা হবে, কোনো সমস্যা নেই। দেশ আমার না, দেশ মোর বাপেরও না, দেশ মোর দাদারও না, দেশ মগো সবাইর। ঠিক আছে, মগো সবাইয়ের দেশে মোরা সবাই মিলেমিশে থাকবো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কিংবা মুসলিম হোক, অথবা যদি সে ইহুদি নাসারাও হয়, সে যদি বাংলাদেশি হয়, সে বাংলাদেশের সন্তান। এই মাটি তার, এই মাটি আমাদের সবার। এই মাটির উপরে একান্তই কারো নিজের অধিকার নেই। তো যাই হোক, আপনারা যার সাথেই তুলনা করেন না কেন, এই জেনারেশনের সাথে আসলে কারোর সাথে তুলনা হবে না, কারণ এই জেনারেশন একটা ভয়ঙ্কর জেনারেশন। এগো চিন্তাভাবনা খুবই উন্নত মানের, এগো চিন্তাভাবনা খুবই আপগ্রেড লেভেলের। আর একটা হচ্ছে যে যারা দেশের সম্পদ নষ্ট করতে আছেন, মনে রাখবেন এই দেশের সম্পদ আমনের টাহার দিয়ে বানান না। নষ্ট করলে আমনের টাহাটাই নষ্ট হচ্ছে, এর লেগে নষ্ট করলে বুঝে শুনে নষ্ট করবেন। আরেকটা জিনিস, এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, এই জন্য সবাইরে একটু কেয়ারফুল থাকতে হইবে। যে যার কর্মস্থলে ফিরে যাইতেছে আস্তে আস্তে, আপনারাও পড়াশোনার দিকে ফিরে যান। ওই দেওয়ালের উপরে, হুগনা দেওয়ালের উপরে এই তুলি ধরে ঠাস করে ছবি তুলে রিল বানানোর আসলে দরকার নেই। যেটা পারবেন, যেটা আপনার যোগ্যতা আছে, সেটা আপনি দেখাইলেও সবাই জানবে, না দেখাইলেও সবাই জানবে। আসসালামু আলাইকুম।